আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। আরও জানিয়ে দেব 15 বছর দেখেছি আপনি কত অন্যায়ের শিকার হয়েছেন, হঠাৎ কেন ইউটার্ন? ফজলুর রহমানকে এমন প্রশ্ন করল আদালত। আরও জানিয়ে দেব নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত 1, আহত 10। আরও থাকছে নতুন জোটে নেতৃত্ব দেবেন কারা। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না, এমনটাই জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জানিয়েছে অপারেটর স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সে শেষ পর্যন্ত না আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান। এর আগে নির্ধারিত 9 ডিসেম্বর মঙ্গলবার সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল আন্তর্জাতিক এবং জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেশনের স্থানীয় সমন্বয়কারী সংস্থানের মাধ্যমে স্লট অনুমোদনের প্রত্যাহারের আবেদন করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, এফআইএর এভিনিউর গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেরণা করছি। এর আগে রোববার আপডেট এবং অপারেটরের প্রাথমিক আবেদন অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল 8টায় পৌঁছাতে পারে এবং রাত 9টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উন্নয়ন করবে এমন অনুমতি দেওয়া হয়েছিল। জানা যায় কাতার সরকারের সহায়তায় জার্মানি এসএফআই এভিনিউর গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। ব্যবহৃত বিমানটি ছিল বোট মিডিয়া চ্যালেঞ্জার 604, একটি জনপ্রতিষ্ঠান লং রেঞ্জ মেডিকেল ইভিনিউ জোট চ্যালেঞ্জের 604টি মডেল দীর্ঘ দূরত্বের রোগী পরিবহনে সক্ষম থাকায় লন্ডন থেকে ঢাকা মেডিকেলের ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত। স্লট অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। 15 বছর দেখেছি আপনি কত অন্যায়ের শিকার, হঠাৎ কেন ইউটার্ন? আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। তার ক্ষমার আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। সম্প্রতি টেলিভিশনে এক টকশোতে ফজলুর রহমান বলেছেন তিনি ট্রাইব্যুনাল মানেন না। এমন মন্তব্যের জন্য আদালত অবমাননার অভিযোগ আসে প্রসিকিউশন। গত 30 নভেম্বর ট্রাইব্যুনাল ফজলুর রহমানকে তার একাডেমিক বা একবার বা বাউল কাউন্সিলর সংসদ নিয়ে শারদীয় হাজির হওয়ার নির্দেশ দেন। তার হাজিরার দিন ধার্য ছিল আজ সোমবার। শুনানির শুরুতে প্রসিকিউশনের পক্ষ থেকে ফজলুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ ট্রাইব্যুনালের সামনে তুলে ধরা হয়। ফজলুর রহমানের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসামির বক্তব্য তুলে ধরতে চান। তখন ট্রাইব্যুনাল ফজলুর কাছ থেকে সেই বক্তব্য শুনতে চান। ট্রাইব্যুনাল বলে ফজলুর রহমানের কাছ থেকে শোনার দরকার রয়েছে। যদি তিনি বলেন এভাবে বলতে চান তাহলে এরকম, আর যদি বলেন তিনি বলেছেন এবং আর বলবেন তাহলে আরেক রকম বিবেচনা করা হবে। ট্রাইব্যুনাল বলেন ফজলুর রহমানের আপনি কাউন্ডিল বলবেন, আপনি এই কথা বলেছেন কিনা? তখন ফজলুর রহমান বলে, মাই লর্ড, আমি এভাবে বলিনি। তখন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন ট্রাইব্যুনালের উপর ফজলুর রহমানের পূর্ণ বিশ্বাস রয়েছে। এই ধরনের মন্তব্যের জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চান। তিনি সত্যি এই ঘটনার জন্য অনুতপ্ত। তখন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেন, ওনাকে তো আমরা চিনি, তিনি জ্যেষ্ঠ আইনজীবী, একজন মুক্তিযোদ্ধা। আমাদের ফ্যামিলিতে কয়েকজন মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধের সময় আমি 8ম শ্রেণীতে পড়ি। রাতে রুম ছেড়ে দিয়েছি, রাতে খেয়েছি, কোনো ব্রিজ ভাঙতে হবে বলে দিয়েছি। আপনার অবস্থান সুপ্রিয়, কিন্তু মুক্তিযুদ্ধকে সহজে আনবেন না। জুডিশিয়ালকে আপনার গাইড করবেন। বিচারপতি শফিকুল আলম মোহাম্মদ বলেন, গত 15 বছরে দেখেছি আপনি কত অন্যায় এবং অত্যাচারের শিকার হয়েছেন, হঠাৎ কেন ইউটার্ন? ফজলুর রহমান ট্রাইব্যুনালকে বলেন, আল্লাহর উপর আপনাদের সম্মান, হয়তো আমার স্লিপ অফ টং হয়ে যেতে পারে। আমিও মানুষ, আমার জীবনে এরকম হয়নি, আমি ক্ষমা চাই। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, ফজলুর রহমান কোর্টকে মাইলন করার জন্য এরকম কথা বলছেন, এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। তিনি ভবিষ্যতেও সতর্ক থাকবেন। জুডিশিয়াল যদি ফ্যাংশন না করেন তাহলে দেশ বর্বর হয়ে যাবে। পরে ফজলুর রহমানের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল বলেন, অল দ্য বেস্ট, আপনি অনেকদিন বেঁচে থাকেন। নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত 1, আহত 10। নরসিংদী রায়পুর উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের গুলিবদ্ধ একজন নিহত হয়েছেন। এ ঘটনায় 2 জন গুলিবদ্ধ আর 10 জন আহতর ঘটনা ঘটে। সোমবার 8 ডিসেম্বর দুপুরে এমন ঘটনা ঘটে। নিহত বলি চৌধুরী পৌরসভা 9 নং ওয়ার্ডের খালাসি বাড়ির বজিউদ্দামানের ছেলে। তার বিরুদ্ধে 2টি ওয়ারেন্ট সহ থানায় 5 থেকে 6টি মামলা রয়েছে। তিনি প্রশাসনের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায় সকালের ব্যবসায়ী আব্দুল্লাহ
আবদুল্লাহ মোতালেবের ছেলে মিজানুর রহমান 20,50,000 টাকা নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। পথে উপজেলার মন্তাজ স্যারের বাড়ির সামনে পৌঁছলে বলি ও তার লোকজন মিজানকে সিএনজি থেকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বলিকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন এবং নিহত বলির আড্ডাখানায় হামলা চালায়। নিহতের বড় বোন শাহজানাল আক্তার অভিযোগ করেন, সোমবার ভোর 6টার দিকে বলি মেয়ে টুম্পাকে দেখতে তাদের বাড়িতে যান। সেখান থেকে সকাল 7:30টার দিকে নিজের বাড়ি ফেরার কথা এবং হাজিপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পৌঁছান। আগে ওংতত পেতে থাকা 15 থেকে 20 জন কিশোর গ্যাং সদস্য তাকে সিএনজি থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। নতুন জোটের নেতৃত্ব দিচ্ছেন কারা? জাতীয় পার্টির সাবেক দুই প্রভাবশালী নেতা ব্যারিস্টার আনিসুর ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ফ্রন্টের নামের নতুন একটি রাজনৈতিক জোটের আনুষ্ঠানিকতা আত্মপ্রকাশ পায়। সোমবার 8 ডিসেম্বর রাজধানীর গুলশানের জানা পার্টি সেন্টারের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হয়। নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই ব্যারিস্টার আনিসুর ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর দল ছাড়াও জোটে থাকা অন্যান্য দলগুলোর হচ্ছে জনতা পার্টির বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশের জাতীয়বাদী আন্দোলন, বাংলাদেশের মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশের লেবার পার্টি, স্বাধীন বাংলাদেশ পার্টি, বাংলাদেশের মানবাধিকার পার্টি, বাংলাদেশের সর্বজনীয় দল, বাংলাদেশের জনকল্যাণ পার্টি, অ্যাপ্লয়েড ডেমোক্রেসি পার্টি এছাড়াও অন্যান্য লীগ। বিএনপি ধর্মের নামে প্রচারণা করতে চায় না বলল সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি দলের নীতি আদর্শ পরিকল্পনাই আছে শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি, আর বিএনপির আছে মানুষের অর্থ সামাজিক উন্নয়নের রিসদ পরিকল্পনা। সোমবার 8 ডিসেম্বর রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলায়তনের আয়োজিত বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না, আমরা চাই জনগণের কল্যাণের জন্য সুষ্ঠু পরিকল্পনায় কি আছে তা মানুষের কাছে পৌঁছে দিতে। জনগণের সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা সম্পর্কে জানতে হবে বলে উল্লেখ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, যারা বিএনপির পরিশ্রমের জান্নাতে যেতে চায় তাদেরকে জানতে হবে সেখানে যাওয়াটা বাস ট্রেনের কথাই না, জনগণের এসব বোঝে। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকেই পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা নিজেরাই ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছি। তিনি আরো বলেন, যে দলের কোনো নীতি আদর্শ নেই, পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনে ফেলেছে এবং তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। বিএনপির ঐতিহাসিক ভূমিকায় তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি। তিনি দাবি করেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে পঞ্চম সংশোধনীয় পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনর্পরিবর্তনের পথ তৈরি করেছিল। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন, 1971 সালে সংসদীয় পদ্ধতি এবং 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার এইসব বিএনপির অবদান। অনুষ্ঠানের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাতের ধর্মের নামে ব্যবসা করছে, মানুষকে বিভ্রান্ত করছে। 7 দিন ব্যাপী বিএনপির এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে আগামীতে বাংলাদেশের মানুষের মতামত জানবে বিএনপি, যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচন ইস্তেহার। দ্বিতীয় দিনের সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। গতকাল উদ্বোধন করা হয় 7 দিন ব্যাপী এই